নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব, আজকে আপনার পার্টনার এই যে সন্ধ্যের সময় আপনার জন্য কি ভাবছেন সকাল থেকে সন্ধে আপনার জন্য, সেটাই দেখব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার এনার্জিটা কী এই মুহূর্তে, ঠিক আছে? তো আপনার এনার্জি অন্য কার্ড দিয়ে দেখবো আপনার এনার্জি অ্যাকচুয়ালি এই মুহূর্তে কী ভাবছেন আপনি, আপনার মধ্যে কি এনার্জি আসছে আজকের ডেটে। তো চলুন দেখে নিই কী এনার্জি আসে। যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, হিল কুইন চ্যানেল। আর পুরনোদেরও বলবো লাইক করে দিন, কমেন্ট করে দিন, কারণ এনার্জি লিঙ্ক হবে, নাহলে লিঙ্ক হওয়ার মুশকিল আছে। ওকে, 4 অফ পেন্টিকল, 7 অফ কাপ। পার্টনারের সম্পর্কে আপনার মনে হচ্ছে যে উনার মনে হয় অনেক অবসেস আছে, উনার হয়তো অনেক অবসেস আছে, বা উনি হয়তো আপনাকে অনেক কিছু গোপন করছেন। উনার আসল রূপটা আপনাকে উনি গোপন করছেন, মিস্টিরিয়াস বিহেভিয়ার করছেন আপনার মনে হচ্ছে। আপনি ওনার জন্য খুব বেশি বলতে গেলে প্রোটেক্টিভ, পজিটিভ। আপনি কোনোভাবেই চান না উনি অন্য কারোর কাছে চলে যাক, বা অন্য কারোর সঙ্গে বিয়ে করে নেক, বা অন্য কারোর সঙ্গে ইমোশনালি কানেক্টেড হন। আপনি কোনোভাবেই চান না। আপনি এই সম্পর্কটা একটা জাস্টিস, ট্রু, লয়ালিটি, কমিটেড সম্পর্ক চাইছেন। তার সঙ্গে ভালো কমিউনিকেশন আপনাদের হয়তো অন অ্যান্ড অফ সিচুয়েশন হয় এখন, আগে হয়তো হতো না, এখন হয়তো উনি হয়তো মনে হচ্ছে অনেক কিছু লুকায় আপনার কাছে। তো আপনার মনের ভিতরে একটু রাগ যে তিনি এত আপনাকে মিস্টিরিয়াস ব্যবহার কেন করছে, কেন আপনাকে এত লুকাছোপা ব্যবহার করছে। তো একটু তো মনের ভিতর রাগ, লজিক্যাল থিঙ্কিং রাখছেন। আগে যেমন ইমোশনাল থিঙ্কিং রাখতেন, এই মুহূর্তে ইমোশনাল কার্ড আসেইনি, ঠিক আছে? একটা কার্ডও ইমোশনাল আসেনি, মানে ইমোশনাল নেই আপনি, প্রচণ্ড পরিমাণে লজিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যান্ড পেজ অফ সোর্স। ওনার লাইফে কী হচ্ছে কি না হচ্ছে এগুলো একটু জানকারি হাসিল, কারণ আপনার ওনার প্রতি সন্দেহ আছে। আপনার মনে হয় যে ওনার লাইফে অনেক অবসেস আছে, আপনাকেও হয়তো অবসেসের মতোই উনি ট্রিট করছে। আপনি যেটা চাইছেন সেটা হয়তো আপনি চাইছেন ওনার সঙ্গে পারমানেন্ট ইউনিয়ন, একটা হ্যাপিনেস, অ্যাকসেন্ট, ওনার তরফ থেকে একটা অ্যাকসেন্ট, যে অ্যাকসেন্টটা হয়তো উনি আপনাকে কোনোভাবেই দিচ্ছেন না, ঠিক আছে? সম্পর্কটা একটা গ্রোথ, হ্যাপিনেস, মিউচুয়াল হ্যাপিনেস সম্পর্ক, ডিজায়ার বলুন, হ্যাপিনেস বলুন, গ্রোথ বলুন, অ্যাকসেন্ট বলুন, এটা আপনি চান। কারণ আপনার মনে হয় এই ব্যক্তির সঙ্গে আপনার কোনো সোল কন্ট্যাক্ট আছে, বা সোল কানেকশন, বা পাস্ট লাইফ কানেকশন, বা এই ব্যক্তির সঙ্গে একটা ম্যাগনেটিক কানেকশন আপনার ফিল হয়। আপনি যতই এর থেকে দূরে থাকার চেষ্টা করুন না কেন, আপনার মনে হয় ব্যক্তির সঙ্গে আপনার কোনো না কোনো ম্যাগনেটিক কানেকশন আছে। আপনি এটা ভেবে পাচ্ছেন না যে এই ব্যক্তির সঙ্গে এত আপনার কেন কানেকশনটা হয়, কেন এই ব্যক্তির সঙ্গে এত আপনার মানে, এটা বলবো না যে ফিজিক্যাল লেভেলে অ্যাট্রাকশন, মানে একটা মানসিকভাবে অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণের আপনার এই ব্যক্তির প্রতি হয়। খুব বেশি চিন্তিত আপনি এই জিনিসটা নিয়ে, কি অ্যাকচুয়ালি আপনি এখানে সাম দাম দ্বন্দ্বভেদ বলে না, সব কিছু দিয়ে, যেমন পেন্টিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন, লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবছেন, ইমোশনালি ভাবছেন, ঠিক আছে? অ্যাকশন নিয়ে অনেক কিছু জিনিসই ভাবছেন, একসঙ্গে অনেক কিছু জিনিস মাথায় আপনার চলছে। অনেকে আমি দেখতে পাচ্ছি এখানে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করছেন পার্টনারকে, বাট আপনার মনের ভিতর তো একটা আগুন জ্বলছে, ঠিক আছে? এই আগুনটাকে, মানে আগুন বলতে গেলে একটা পজিটিভের আগুন, বা পার্টনারকে হারাবার আগুন, এরকম একটা আগুন দেখতে পাচ্ছি। 4 অফ পেন্টিক্যাল, কোনোভাবেই আপনি চান না উনি অন্য কারোর কাছে যান, খুব বেশি প্রোটেক্টিভ, তার সঙ্গে আপনি থাকতে চান সারা জীবন, তাকে নিজের কাছে আগলে রাখতে চান। এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব।
এইট অফ সোর্স, ওকে কুইন অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্স, ওকে। অ্যান্ড মাঝখানে হচ্ছে এইট অফ সোর্স। ওকে, তো দেখুন আপনারা কিন্তু হতে পারেন দুজনেই ফায়ার সাইনের হতে পারেন, দুজনের ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফ্যামিনাইন হতে পারেন, দুজন সত্যি বলতে দুজনের কাপল। আপনারা যাই দেখুন, এক্সট্রা ম্যারিটাল দেখুন বা সিঙ্গেল দেখুন বা কমিটেড রিলেশনে দেখুন, যারাই দেখছেন এখানে আপনারা কিন্তু কাপল, কাপল, সোলমেট হতে পারেন, টুইন ফ্লেম হতে পারেন, কার্মিক তো নয়, কার্মিক কানেকশনে নেই, দুজনের মধ্যেই একে অপরের জন্য আগুন আছে, আগুন। দুজনেই চান সম্পর্কটাকে একটা অ্যাকশনের দিকে নিয়ে যেতে, সম্পর্কটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে, কারণ আপনারা দুজনেই একে অপরের পরিপূরক। আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার খুব বেশি আছে, আপনার পার্টনারের মধ্যে অ্যাকশন আছে, বাট ওটা বলতে গেলে সারপ্রাইজ হয়ে গেছে। অ্যাকশন উনি খুব একটা নেন না, স্টাক আছেন কোথাও না কোথাও, উনি স্টাক আছেন। কোথায় স্টাক আছে চলুন দেখে নিই, কোথায় উনি স্টাক আছেন। হতে পারে উনি ম্যারিড, অলরেডি ম্যারিড, ঠিক আছে, তো সেইখানে স্টাক হতে পারে। আপনাকে উনি জানেন যে আপনি ওনার লাইফ পার্টনার বা ডিস্টেন্ট পার্টনার, তাও নয় আপনি ম্যারিড নয় উনি ম্যারিড, এটা একটা কারণ দেখতে পাচ্ছি স্টাকনেসের কারণ। নেক্সট দেখি কী কারণ। নেক্সট হচ্ছে ওনার পাস্টের, দেখুন এটা ম্যারিডের একটা কারণ বেরোলো, আরেকটা কারণ কোথায় স্টাক আছে। হতে পারে উনি হিল হচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে, ওনার যারা সিঙ্গেল আছে কোনো পাস্টের রিলেশন থেকে হিল হচ্ছে, পাস্টের রিলেশনে লেট গো করছে এই মুহূর্তে, পুরোপুরি হিল হয়নি, পুরোপুরি কষ্ট পেন থেকে বেরায়নি, তো সেই কারণে ভয় হচ্ছে আপনাকে অ্যাপ্রোচ করতে বা আবার নতুনভাবে রিলেশনে আসতে। হুইল অফ ফরচুন, ভাগ্যের উপর উনি ছেড়ে দিয়েছেন, ভাগ্য হয়তো সব কিছু করবেন, বাট একটা জিনিস উনি বুঝতে পারছেন ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেওয়া যায় না, ভাগ্য কখনো ভালো কখনো মন্দ হয়। নিজের কর্ম উপর এই মুহূর্তে বিশ্বাস রাখছেন। নেক্সট হচ্ছে যে এইট অফ কাপ, অ্যাকচুয়ালি উনি এইট অফ কাপটা কিসের জন্য এসছে দেখে নিচ্ছি, দাঁড়ান। ওকে, তো অ্যাকচুয়ালি এখন আপনার মধ্যে সেই ভালোবাসাটা উনি ফিল করতে পারছেন না, ঠিক আছে। আপনার পার্টনার, আপনার যে ভালোবাসাটা আপনি হয়তো এখান থেকে অনেকটা দূরে চলে গেছেন, মানে দেখুন সম্পর্কটা রাখার জন্য আপনি অনেক পাগলামো করেছেন, অনেক তার পিছন চেস করেছেন, এখন মনে হচ্ছে না অতটা পাগলামো আপনি করছেন, সত্যি কথা বলতে, ঠিক আছে। হ্যাঁ, আপনি চান মন থেকে, এখনও চান তাকে একটা ভালো সম্পর্ক, একটা ফিউচার এখনও চান, বাট আপনার মধ্যে যে একটা ছিল না যে উনার জন্যই পাগলামি, সেই পাগলামিটা কিন্তু এখন আর নেই, সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন যে কুইন অফ সোর্স হয়ে গেছেন এখন, মানে এখন লজিক্যাল, প্র্যাকটিক্যাল, হেলদি বাউন্ডারি এগুলো খুব বেশি আপনার মধ্যে এখন চলে এসছে, তো সেই কারণে উনি স্টাক হয়ে আছেন যে ভবিষ্যতে কি এই রিলেশনটা আদৌ চলবে। এখন রিগ্রেট মোডে আছে যে একটা টাইমে হয়তো আপনাকে উনি নিজের থেকেই হাঁটিয়ে দিয়েছিলেন, আপনাকে ভ্যালু করেনি বা আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দেননি, তো আজকের ডেটে উনি রিগ্রেট করছে নিজেরই অ্যাকশনের জন্য, পাস্টের অ্যাকশনের জন্য। স্ট্রেংথের কার্ড যেটা দেখতে পাচ্ছি, উনি রিস্ক তো নিতে চায় রিলেশনে, ঠিক আছে, ওনার কারেন্ট এনার্জির মধ্যে রিস্ক তো নিতে চান। পেজ অফ সোর্স, আপনাকে মাঝে মধ্যে স্পাই করছে উনি, মাঝে স্পাই করছে, খুব স্পাই না, মাঝে করছে, কারণ ওনার মনটা কোল্ড হয়ে আছে। আর নাইট অফ কাপ, আপনাকে উনি ভালোবাসা অফার দিতে চান, খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করতে চান, আপনাকে অনেক কিছু কথা উনি বলতে চান। অ্যান্ড মানসিকভাবে বার্ডেন হয়ে আছেন, এত বেশি বার্ডেন যে বার্ডেনটাকে উনি, হতে পারে এটা ওনার পাস্ট লাইফের অ্যাকশন হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, গিল্টি হতে পারে, বা আর্থিক কারণ হতে পারে, ঠিক আছে। আলটিমেট উনি চান যে আপনার সঙ্গে রিলেশনটাকে একটা স্টেবল বানাতে, ঠিক আছে, ওনার এটা কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি। ওনার কিছু মেসেজেস দেখিনি আপনার জন্য, কি মেসেজেস উনি দিতে চান, কি মেসেজেস উনি আপনাকে দিতে চান, কি মেসেজেস আপনাকে উনি দিতে চান, কি মেসেজেস আপনাকে উনি দিতে চান। ওকে,
এটা হতে পারে ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে যে এই রিলেশনটা হয়তো একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। উনি হয়তো একটা টাইমে উনার থট বা উনার কন্ট্রোল করতে চেয়েছিলেন আপনাকে। উনি মাঝে মধ্যে মনে করছেন সব কিছু ঠিক করার, আগের মতো ঠিক করার। উনি উনি বিলিভ করেন এখনও যে আপনারা একে অপরের জন্য। উনি আপনাকে ব্লেম করেছে নিজের বুলশিট, নিজের ভুলভালের জন্য। সেটা ওনার আনফেয়ার, আপনাকে আনফেয়ার মানে আপনাকে খুব বেশি কষ্ট দিয়েছে, আপনার প্রতি আনফেয়ার করেনি, জাস্টিস করেনি সেটা উনি বলছেন। উনি আপনাকে কাঁদা অবস্থা দেখতে চান না। এটা টাইম আউট, এটা গুড বাই নয়। যদি উনি আপনার সঙ্গে কথা বলছে, এটা আপনাকে বলতে চায়, যদি কথা হচ্ছে না তো উনি দেখাতে চান বা উনি আপনার থেকে দেখতে চান যে আপনি কতটা ভালোবাসেন, আর উনি আপনাকে দেখাতে চান উনি আপনাকে কতটা ভালোবাসে। ওনার মেসেজেস আমি বলে দিলাম। অ্যান্ড এখানে দেখে নিই নেক্সট অ্যাকশন উনি কী করতে চায়, নেক্সট অ্যাকশানে কী করবেন উনি, নেক্সট অ্যাকশন উনি কী করবেন, নেক্সট অ্যাকশন উনি কী করবেন। ওকে, নেক্সট অ্যাকশানে প্রথমত ডাইরেকশন খুঁজবে, অ্যাকশানের বদলে ডাইরেকশন, নতুন করে বিগিনিং করবে। যদি সম্পর্কটা একটা ধ্বংসের দিকে চলে গেছে, একটা হঠাৎ করে যদি সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোন বা খারাপ হয়ে গেছে, সেটা হিল করবে, হিলিং করবে, সম্পর্কটা আবার স্টেবল করবে, ফার্স্টের থেকেই শুরু করবে, ঠিক আছে, জিরো থেকে স্টার্ট হবে। অ্যান্ড ডাইরেকশন নেবে, ডাইরেকশন অ্যাকশনটা হয়তো কম নিতে পারে, হ্যাঁ ফোন কল মেসেজ কল করবেন, হতে পারে যদি নো কন্ট্যাক্ট আছেন নিজেই করবেন, বাট ধীরে ধীরে উনি সব ঠিক করবেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ।